গাইস তুষারের গায়ে পাউডার মারার জন্য আমি চলে এসেছি। তুষারের গায়ে পাউডার মারছো ঠিক আছে, কারণ সে তোমার নিজের লোক, তাই বলে পরের ভিডিওতে স্ট্রাইক মেরে দেবে? তুষার আমাকে কেসের হুমকি দিচ্ছে, বাট আমি কি এমন করেছি যে আমার নামে কেস করবে ওরা? একই দুনিয়াতে এত ঝুট ঝামেলা চলছে, তারা আবার কেস করার হুমকি দিচ্ছে। কন্ট্রোভার্সি, ঝুট ঝামেলা যত ভাবি এগুলো থেকে বিরত থাকবো না। এসব নাটকের কথা, তুই মেন টপিকে আয়। আমি চাইছি একটু ইন্টারেস্টিং বানাতে ব্যাপারটাকে, কারণ জানো তুষার ইউনিক কিছুই বানাতে সাব্বাস বড় ভাই, ইউনিক। চলো তোমার ইউনিক কিছু দেখা যাক। হ্যাঁ তোমাকে চুমু খাওয়ার জন্য রেডি। বড় ভাই এইটা তোমার ইউনিক জিনিস। তো সবাইকে স্বাগত জানাই আমাদের কিস ডে ভিডিওতে। আজকে আমরা করবো কিস ডে সেলিব্রেট। এখনো কেউ দেয়নি ভাই চুমু চুমু, তুই খা না ভাই, তোকে দেখে একটু মজা নেই। সামনে আজকে কিস ডে হেব্বি মজা লাগছে বাড়া, খা খা চুমু খা চুমু খা। একটা বিরাট ফাটাফাটি হইব। আমার খুশি না, আজকে আমার চুমু চাই। কি হচ্ছে এখানে? বড় ভাই অনেকক্ষণ থেকে ন্যাকামো করছিস তুই, চুমুটা খানা মারা একটু দেখি, খা 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 খা। এদিকে তুমি, এদিকে আমি। দাঁড়াও, চুমু খাওয়া গেলে দেখেন। গাইস তোমরা দেখো কত নোংরা হয়ে গেছে। আচ্ছা নোংরা হয়ে গেছে ও তো, শুনি কবে ভালো ছিল। সোশ্যাল মিডিয়াতে এত ন্যাকামো ন্যাকামো ভিডিও পোস্ট করবি, আবার সেগুলো নিয়ে রোস্টারে রোস্ট করলে আবার ডাইরেক্ট স্ট্রাইক মেরে দিবি। গাইস তোমরা দেখো কত নোংরা হয়ে গেছে। এই ভিডিওগুলো ওরা স্ট্রাইক মেরেছে, সেই ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা বন্ধু দেখাও তো দেখি কি ব্যাপারটা। মনের মতো শাড়ি পাচ্ছি না। ওরে আমার নেকি রে, শাড়ি পাচ্ছি না বলে তো এক গাদা শাড়ি কিনে নিলি। সাব্বাস বড় ভাই, একদম পুরো ফাটিয়ে দিয়েছো, একদম পুরো ফাটা। গজব বেইজ্জতি তো শাড়ি কেনার পরেও বলছিস মনের মতো শাড়ি পাচ্ছি না। মনের মতো শাড়ি পাচ্ছি না, যেটা পেয়েছো সেটা নিয়ে নাও না মা। বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। এই বড় ভাই কি বলে দিলে রে বড়, আমি তো ভয় পেয়ে গেলাম। এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে। এই রোস্টাররা আবার কোন দিদি বোনকে টার্গেট করছে রে ভাই? তুই কি ফুঁকে বসেছিস? পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। আর ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার, তোমরা বলার কেউ তো না। বড় ভাই তোমাদের পার্সোনাল ব্যাপার পার্সোনাল রাখো না, সোশ্যাল মিডিয়ায় কেন আপলোড করছো? যে ক্যাটাগরিতে রয়েছে সেটা হচ্ছে কাপল ব্লগিং। শুধু কিন্তু একটা ক্যাটাগরি ইউটিউবে নেই, প্রচুর ক্যাটাগরি রয়েছে। কেউ রোস্টিং ভিডিও বানায়, কেউ চ্যালেঞ্জ ভিডিও বানায়, কেউ ব্লগিং করে, কেউ লাইফস্টাইল ব্লগিং করে, কেউ গেমিং করে, অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। অত বকিস কেন রে ভাই, একটু শর্টে বল, টাইম নেই। আমাদের কাজ যেটা আমরা ভালোভাবে করি যেটা হলো কাপল ব্লগিং। হচ্ছে না ভাই, মিথ্যা বলছিস, সত্যি বল। সোশ্যাল মিডিয়ায় চুমু খাওয়াখাওয়ি করিস, চাঁটাচাটি করিস, ন্যাকামো করিস, এটাকেই তোরা কাপল ব্লগার করে চালাস। কি ক্লিয়ার না ভেজাল আছে? আর কিছু মানুষ রয়েছে যারা আমাদের ভিডিও নিয়ে মন্তব্য করে, মানে রোস্টিং। তো সেরকমই একটা রোস্ট, সেরকম একটা রোস্ট না, মানে অনেকগুলো রোস্টই হয় আমাদের। হওয়ারই কথা ভাই, তুমি রোস্ট করার মতো ভিডিও আপলোড করবে, আর রোস্টাররা সেই ভিডিও রোস্ট করলেই তুমি চ্যানেলে স্ট্রাইক মেরে দেবে, কেস ঠুকে দেবে। আমি এর আগে একটা চ্যানেল দেখেছিলাম যেখানে একটা ছেলে আমাদেরকে নিয়ে প্রায় 4 থেকে 5 খানা ভিডিও বানিয়েছে, বাট আমরা সেগুলো বেসিক্যালি একদম ইগনোর করেছি। এই যে বললি ইগনোর করে গেছি, ভালো করেছিস ভাই, কখনো রোস্টারদের পিছনে লাগিস না। তুষারের মা মানে আমার শাশুড়ি আলতা পরানোর সময় মানে উনি যত মানে যে কোনো হচ্ছে থেমো না, বলো থাক তোমাকে আর বলতে হবে না, ওরা নিজেরাই দেখে নিচ্ছে। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও, একদিন না একদিন সেরা শাশুড়ি তুমি হবেই হবে। একদম ঠিক বলেছিস ভাই, একদম জায়গায় মেরেছিস। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী আবার ছুড়ে মারো। কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। চিকেন লেগ পিস। কি ব্যাপার ভাই, ভিডিও তো সম্পূর্ণ দেখলাম, তো ভিডিওতে খারাপ মন্তব্য কোথায় আছে? স্ট্রাইক কেন মারলে? ওটা অভ্যাস, উনি ওটা ভালোবাসে। এবার সবার ভালোবাসার ধরন যে এক হবে এটা কোথাও লেখা নেই। তুমি যেরকম সেরকম আমি হব, বা আমি যেরকম সেরকম তুষার হবে এটা কোথাও লেখা নেই। সবার ভালোবাসার ধরন আলাদা আলাদা। ভাই মজা আয়া। হ্যাঁ, ভুল ভিডিও বলতে মনে পড়লো, আমরা পাস্টে অনেক প্রথমে এটা আমরা না, প্রত্যেকটা ক্রিয়েটার প্রথমে ভিউজ এর কথা চিন্তা করে মানুষকে এন্টারটেইন করার জন্য ভিডিও বানিয়ে থাকে। ভুল ভিডিও বলতে মনে পড়লো, আমরা পাস্টে অনেক প্রথমে এটা আমরা না, প্রত্যেকটা ক্রিয়েটার প্রথমে ভিউজ এর কথা চিন্তা করে মানুষকে এন্টারটেইন করার জন্য ভিডিও বানিয়ে থাকে। কোর্টে ভিডিও দেখাবে, সেখানে আমাদের মান ইজ্জত কোথায় যাবে? আরে ভাই, আমরা ইউটিউবে আপলোড করেছিলাম ভিডিও। তুমি এর নামে কেস করছো, তার মানে এই না যে শুধুমাত্র এর ভিডিওগুলোই প্লে করা হবে কোর্টে। তোমার এই সমস্ত নোংরা ভিডিওগুলোও কিন্তু প্লে করা হবে সবার সামনে। এই কোর্টে কবে দেখানো হবে? আমি দেখতে যাবো।
কোর্টে সব ওয়েল এডুকেটেড পার্সন থাকে, তারা যদি তোদের এই সমস্ত চাটাচাটির ভিডিও দেখে কি রিয়াকশন দেবে বুঝতে পারছিস? তো 10-15 লাখ মানুষ দেখে ফেললো, সেখানে কোর্টে 50-60 জন দেখলেও কি যায় আসে? দেখো ভাই কোর্টে কবে কেস ফেস হবে ভাই, আমাকে দুদিন আগে জানিয়ে দেবো। কোর্টের বাইরে আমি ভুট্টা বাদাম বিক্রি করবো, 2 পয়সা হবে। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কোন পার্ট সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ও লাইক করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।